নমস্কার বন্ধুরা, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আপনারা যিনারা ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করেছেন, আপনাদের নামটি অনলাইনে এন্ট্রি হলো কিনা তা কিন্তু খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা ক্ষেত মজুরের যে ফর্মটি ফিল আপ করে জমা দিয়েছেন সেই আবেদনপত্রটি কিন্তু ওনারা ভিডিও থেকে বা অফিস থেকে ওই আবেদনপত্রগুলি কিন্তু এন্ট্রি করা হবে। তো সেগুলি এন্ট্রি করার পরে আপনাদের ওই আবেদনপত্রটি অ্যাপ্রুভ হবে, তারপর থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। তো আপনাদের সেই ফর্মটি এন্ট্রি হলো কিনা বা আপনারা যে আবেদনপত্র জমা দিয়েছেন তার বর্তমান কি স্ট্যাটাস রয়েছে তা কিন্তু আপনারা সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি গৃহীত হয়েছে কিনা বা এন্ট্রি হয়েছে কিনা তা খুব সহজে কিভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাস অনুযায়ী আপনাদের বর্তমানে আবেদনপত্রের অবস্থাটা কি সেটিও আপনাদের বোঝাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার দেখুন আপনারা কিভাবে আপনাদের ক্ষেত মজুর প্রকল্পে আপনাদের নামটি উঠলো কিনা কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন মাটির কথা, MATIRKATHA এবং সার্চ করবেন। তো সঙ্গে সঙ্গে বন্ধুরা কিন্তু এরকম ভাবে মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে মাটির কথা .wb.gov.in, এটি কিন্তু সরকারি ওয়েবসাইট। তো এই যে মাটির কথাটি লেখাটি রয়েছে এর উপরে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে মাটির কথার ওয়েবসাইটটি, এই যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন। এখানে অনেকগুলি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে কৃষি বিভাগীয় পরিষেবাগুলি রয়েছে, যেমন এখানে দেখাচ্ছে দেখুন মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, অনলাইন লাইসেন্স সিস্টেম, ফসলের সমস্যার সমাধান, বাংলার শস্য বীমা, মাটির কথা, কৃষকের কথা অ্যাপ, বিজ্ঞানসম্মত চাষবাস, তারপরে দেখুন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। তো বন্ধুরা, এটি কিন্তু নতুনভাবে এই ওয়েবসাইটে অ্যাড হয়েছে। ক্ষেত মজুরের সহায়তা প্রকল্পের যে অপশনটি রয়েছে এর উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন। তো এখানে পরপর দেখুন অপশনগুলি রয়েছে। প্রথমে রয়েছে অ্যাবাউট প্রজেক্ট, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশনটি রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম নতুন একটি পেজ চলে আসবে। এই যে এখানে লেখা রয়েছে দেখুন ফার্মার সার্চ, নিচে লেখা রয়েছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নম্বর, আধার আর মোবাইল। তো এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন। অ্যাকনোলেজমেন্ট নম্বর কোথায় পাবেন? তো আপনি যখন ক্যাম্পে গিয়ে ফর্মটি জমা দিয়েছিলেন সেখানে আপনাদের কিন্তু ওই ফর্মের লাস্টের অংশে অ্যাকনোলেজমেন্ট নম্বর লেখা আছে, সেটি কিন্তু কেটে আপনাদের দিয়েছেন। সেই রিসিপ্টে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট নম্বরটি পেয়ে যাবেন। বা আপনারা আধার নম্বর জানেন, মোবাইল নম্বর জানেন, যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি দিয়েও এখানে চেক করতে পারেন। তো আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটি এখানে এন্টার করে দিবেন। তারপরে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, সার্চ অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে যিনাদের নাম কিন্তু ভিডিও থেকে বা অফিস থেকে এন্ট্রি হয়ে গেছে আপনাদের কিন্তু এইরকম ভাবে স্ট্যাটাস ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম শো করবে, তারপরে মোবাইল নম্বর, আপনি ফর্মে যেই মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে, তারপরে আপনার জেলা এখানে ডিস্ট্রিক্টের ঘরে শো করছে এবং তারপরে দেখুন স্ট্যাটাসে লেখা রয়েছে কুইক রেজিস্ট্রেশন। তো বন্ধুরা, এই কুইক রেজিস্ট্রেশন যিনাদের স্ট্যাটাসে শো করছে আপনাদের কিন্তু ফর্মটি এন্ট্রি হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের আবেদনপত্রটি কিন্তু কম্পিউটারে অফিস থেকে এন্ট্রি করে দিয়েছে, আপনাদের আবেদনপত্রটি কিন্তু এন্ট্রি হয়ে গেছে। অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি কিন্তু অফিসে এন্ট্রি করে দিয়েছে। তারপরে কিন্তু পরবর্তী স্টেপগুলো এখানে আসবে। এই যে স্ট্যাটাসের ঘরে যখন অ্যাপ্রুভ চলে আসবে, আপনারা কৃষক বন্ধুতেও দেখেছেন পরপর কিন্তু তার পরপর স্টেপগুলো থাকে। তো ওই স্টেপগুলির একেবারে শেষে কিন্তু অ্যাপ্রুভ চলে আসে। তো যিনাদের এই স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখাটি পরবর্তীকালে চলে আসবে আপনারা কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এর পরবর্তী কি কি স্টেপগুলি আসবে সেটা কিন্তু যখন আসবে আপনাদের নতুন ভিডিওর মাধ্যমে বোঝাবো। তো বর্তমানে যিনাদের কিন্তু কুইক রেজিস্ট্রেশন অপশনটি চলে এসেছে, এই স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন এই লেখাটি দেখাচ্ছে আপনাদের কিন্তু ফর্মটি অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি কিন্তু গৃহীত হয়ে গেছে। তো বর্তমানে আপনারা অপেক্ষা করুন, পরবর্তী সময়ে আপনাদের এই স্ট্যাটাসে কিন্তু নতুন পরিবর্তনগুলি আসবে। তো আবার বন্ধুরা, যিনারা আপনাদের এই যে ফার্মার সার্চের বক্সে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নম্বর, আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে এন্টার করার পরে সার্চে ট্যাপ করার পরে এইভাবে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে, আপনাদের নামটি কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রি করা হয়নি।
তো আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ধীরে ধীরে প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, ধীরে ধীরে কিন্তু আপনাদের আবেদনপত্রগুলি এন্ট্রি করা হচ্ছে। তো এর জন্য আপনাদের আরো কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে। তো এর জন্য আপনাদের অযথা চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী সময় আপনারা কয়েকদিন পরে আবার স্ট্যাটাস চেক করবেন, দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের ফর্মটি এন্ট্রি হয়ে যাওয়ার পরে এইভাবে কুইক রেজিস্ট্রেশন লেখাটি স্ট্যাটাসে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল ক্ষেত মজুরদের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।